নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো এই যে এই আলুটা সেদ্ধ করেছি, সেদ্ধ করে একটু চটকে নিলাম। এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচো, নুন পরিমাণ মতো দিয়ে আমি এটা ভালো করে চটকে নিয়েছি। এই যে দেখো তোমরা। এবারে এর মধ্যে দুটো আমি ডিম দিয়ে দেবো ফাটিয়ে। আমি ফাটিয়ে দিয়েছি, এটা আমি ভালো করে চটকিয়ে নেব। হাত দিয়েই আমি ভালো করে চটকে নিলাম, কারণ চামচ দিয়ে অতটা ভালো হবে না। পেঁয়াজ কুচো লঙ্কা কুচোটা আছে তো, তাই। দেখো এটা আমার গোলা হয়ে গেছে। এটা আমি রেখে দেবো 1 থেকে 2 মিনিটের মতো। এই যে এটা 2 থেকে 3 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এই যে দেখো তোমরা, এরকম হয়ে গেছে আমার। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এবারে এটা আমি ঢেলে দেবো ডিমটা। ঢেলে নিয়েছি আমি ডিমটা। এবার আমি এখানে একটা স্টিলের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি, এটার উপরে আমি এটা চাপিয়ে দেবো। স্ট্যান্ড ঠিক হচ্ছে না, এটা আমি ঢাকা দিয়ে দেবো। চাপ ঢাকা দিয়ে দিলাম, এটা আমার হোক। এই যে দেখি বন্ধুরা, এটা আমার এবারে কি অবস্থা। একটা দেশলাই এটা কাঠি নিয়েছি একটা, এটা আমার হয়ে গেছে। এই যে দেখো তোমরা, গায়ের মধ্যে লাগছে না। এটা আমার হয়ে গেছে। ডিমটা আমি ভাপিয়ে নিলাম, এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপর আমি এটা আবার কাটবো। এই যে ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, এটা আমি এবারে ঢেলে নেবো একটা পাত্রে। ঢেলে পিস পিস করে কেটে নেব। যে বাহ, খুব সুন্দর উঠে গেছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ভেঙে গেল। চলো না, ঠিক আছে, অসুবিধা নেই। এবার এটা আমি পিস পিস করে কেটে নেব। আমরা কম লোক তো, তাই 2টো ডিমেরই বানালাম। 2 জন লোক, তাই 2টো ডিমেরই বানালাম। এটা ডিমের ধোকা আর কি। কেটে নিলাম। এই যে দেখো, পিস পিস এরকম। এটা আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে অল্প করে তেল দিলাম, বেশি তেল লাগবে না। তেল দিয়ে দিলাম, তেলটা একটু জাস্ট গরম হয়ে যাক। এবারে দেখো তোমরা, তেলটা আমার চলে এসেছে। এগুলো খুব সুন্দর পিস পিস হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব।
এক পিঠটা হয়ে গেছে, আমি উল্টিয়ে নেবো। এদিকটা আমার হয়ে যাক। এই যে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে নেব। তুলে নিলাম। লাস্টে একটু আছে, আমি ভেজে নেব। ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম অল্প করে, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি অল্প করে পেঁয়াজ দেবো, খুব অল্প রান্না তো তাই অল্প পেঁয়াজই দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই যে বন্ধু দেখো তোমরা, আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি নুন, চিনি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা টমেটো কেটে দিয়েছি, একটু রসুন বাটা দিয়েছিলাম, সব কিছু দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব। যতক্ষণ না আমার ধারে ধারে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এটা কষিয়ে নেব। আঁচটা একটু বাড়িয়ে দিলাম, এবারে ভালো করে এটা কষিয়ে নেব। এই যে দেখো বন্ধু তোমরা, ধারে ধারে তেল বেরিয়ে গেছে, মানে এটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। এক বাটির মতো জল দিলাম। ব্যাস, এবার এটা ফুটে আসুক। ফুটে আসা অবধি আমি অপেক্ষা করব। এই যে বন্ধু দেখো তোমরা, ফুটে ফুটে আমার এই যে এরকম অবস্থা হয়েছে এটা ঝোলটা। এবার আমি এগুলো ঢেলে দেব। ঢেলে দিলাম। দেখো তোমরা কত সুন্দর হলো। দেখো তোমরা কত সুন্দর হয়েছে এটা। এটা আমার ফুটে আসুক। আমি একটা কাঁচা লঙ্কা দেবো ভেঙে। ঝোলটা আমার ফুটে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এটা আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা আমি পরিবেশন করব। থাক, এটা যতক্ষণ না পরিবেশন হচ্ছে ততক্ষণ এটা আমার ঢাকায় থাকবে। বাই বন্ধুরা, ভালো থেকো।